আমার মতো এরকম কার কার সিরিজ পিঠা বানাতে ভালো লাগে। পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, মাশাল্লাহ, একটাও ভাঙেনি বা ফেটে যায়নি। আর এটা কিন্তু আমি রোদ্রে শুকাইনি, জাস্ট ঘরেই ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম বানিয়ে, তারপরে এত সুন্দর হয়ে গেছে। আসলে আমার ছোটোবেলা থেকে সিরিজ পিঠা বানাতে খুবই ভালো লাগে, মানে অনেক রকম ডিজাইন করে সিরিজ পিঠা বানাতে আমার খুবই ভালো লাগে। ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। খুব সুন্দর সুন্দর ডিজাইনের সিরিজ পিঠাগুলো তৈরি করেছি আমি। এই যে একটা, এই যে একটা, দেখুন এই যে আরেকটা। এই কালারগুলো কেমন হয়েছে, কালার কম্বিনেশনগুলো বলবেন কিন্তু। এটা আমি 4টা রং মিলিয়ে করেছি, কেমন হয়েছে দেখুন। সবগুলো পিঠাই কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছে। আর অনেকেই বলে আমি এগুলো বিক্রি করি নাকি। না, বিক্রি করি না, আমি বাসায় খাওয়ার জন্যই তৈরি করি। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওইখানে আপলোড দেওয়ার জন্য ভিডিও তৈরি করতে হয়, তাই মাঝে মাঝেই আমাকে অনেক ভাবে পিঠাগুলো বানাতে হয়। সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় জন্য এই পিঠাগুলো আমার ভীষণ ভালো লাগে। একদিন রোদে কষ্ট করে শুকিয়ে সারা বছর কিন্তু রেখে দিতে পারেন। আর এখন যা গরম পড়েছে, রোদ্রে শুকানোরও কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট ফ্যানের বাতাসে রেখে দিলে এগুলো একদম শুকিয়ে যাবে, তাও আবার একদিনে। শীতের দিন হলে 1-2 দিন লাগে, তাও আবার রোদ্রে শুকাতে, কিন্তু গরমের দিন ঘরেই শুকিয়ে যায়। এই সময় কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম সিরিজ পিঠা। আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন কিভাবে আমি এই ডিজাইনগুলো করেছি। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আমার আজকের এই ভিডিওটা।